অনুব্রত মণ্ডলের ভাইয়ের কথাগুলো শুনলেন আর তার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো, বুঝতে পারছেন তো কী হবে। বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার ত্রিপুরার এক ব্যবসায়ীকে একবার নয় দুবার অপহরণ করে 9 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছেন বলে অভিযোগ। রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। এবার ইডি বা সিবিআই হলে এটা কুৎসা, চক্রান্ত এই সমস্ত ভাবা যেত, কিন্তু এখন তো সেটা ভাবা যাবে না। হ্যাঁ, আইনের পথে চলবে। এখন এইটা শোনা যাবে, জানেন তো, মিলন সর্দারকে ধরলো যে সেই সিআইডি নাকি সংবাদ মাধ্যম, যারা এই অপরাধ আর অপরাধীর খবরটা সামনে আনলো। এখন পুলিশের গাড়িতে মুখ ঢেকে বসে, কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন বারাসত পুরসভা অঞ্চলের একজন দাপুটে নেতা, শাসক দলের অন্যতম মুখ। কিন্তু ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে দুবার অপহরণ করে 9 কোটি টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কোনো কেন্দ্রীয় এজেন্সি নয়, এই কাউন্সিলরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডি। মিলনের বিরুদ্ধে অভিযোগ, ত্রিপুরার ব্যবসায়ীকে দুবার অপহরণ, 2 দফায় 9 কোটি টাকা মুক্তিপণ আদায়। অপহরণকারীদের অন্যতম পাণ্ডা মিলন সর্দার। অপহরণের জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন মিলন। অপহরণের পর ব্যবসায়ীকে রাখার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা মিলনের। এখন প্রশ্ন, কে এই মিলন সর্দার? মিলন সর্দার বারাসত পুরসভার দুবারের কাউন্সিলর, ছিলেন সোনার দোকানের একজন কারিগর, ছিলেন তৃণমূল কর্মী। আসন সংরক্ষণের হিসেবে প্রথমবার টিকিট পান বারাসত পুরসভা নির্বাচনে। শুরুতে বারাসত পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে পুকুর ভরাটের। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যাদের থেকে টাকা তুলেছিলেন মিলন সর্দার, তারা একবার বাড়ি ঘেরাও করেন। শোনা যায় পরে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছিলেন মিলন। যার বিরুদ্ধে প্রথম টার্মেই এত অভিযোগ, তাকেই আবার পুরসভা নির্বাচনে দ্বিতীয়বার টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। তবে দ্বিতীয়বার আসন বদলে 2 নম্বর ওয়ার্ডে আসেন মিলন। এলাকার অনেকেই বলেন মিলন নাকি চেয়ারম্যানের ঘনিষ্ঠ, তাই এলাকায় তাঁর এত দাপট। কিন্তু চেয়ারম্যান কি বলছেন? সেটা অভিযোগ, আমার তো 35 জনই আমার সহকর্মী। এই ঘরে এসে যারা বসেন তারাই তো, যারা রোজকার আসেন, তাদের মধ্যে মিলন সর্দার একজন ছিলেন। ঘটনার খবর কানে আসতেই দল থেকে মিলন সর্দারকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, কাউন্সিলরের নামটা কিন্তু বেশ লাকসই, মিলন সর্দার, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দেখুন, চোরের মায়ের কান্না কেউ শোনে না। স্বয়ং পুরসভার চেয়ারম্যান এই কাউন্সিলরের সাথে বিচ্ছেদ চাইছেন। দল এখনই সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। কেন বলুন তো? মিলনের ওই পদবিটার জন্য, সর্দার। দেখুন, মিলন তার টাইটেল সর্দার, পদবি। এবার মিলনের সর্দারকে 9 দিনের হেফাজতে সিআইডি কি সেটা খুঁজে বার করার চেষ্টা করবে? আর দলের কাছে মানুষটা যদি এতই অপাঙ্ক্তেয় হয়, তাহলে আবাসের নামে প্রতারণা, পুকুর ভরাটের অভিযোগ তো কম ছিল না। সেগুলো সব সত্ত্বেও এতদিন টিকে রইল কী করে? পরপর 2বার টিকিটই বা পেল কী করে? 2022-এ তৃণমূলের এই যে পুরসভার টিকিট, এটা কিন্তু কম নাটক হয়নি। দলের ওয়েবসাইটে একটা প্রার্থী তালিকা আপলোড হয়ে গেল, তারপর দলের তরফে আরেক প্রার্থী তালিকা ঘোষণা হলো। কোথাও ওয়েবসাইটের প্রার্থী মনোনয়ন দিলেন, কোথাও ঘোষিত নামের প্রার্থী মনোনয়ন দিলেন। আর তৃণমূল প্রার্থীর মনোনয়ন মানেই তো নিশ্চিত জয়। তখন তো ব্যাপারটা সেরকমই ছিল পুরসভায়। এবার মজার ব্যাপার কি জানেন? এই মিলন সর্দারের নাম ওয়েবসাইটেও ছিল, ঘোষিত তালিকাতেও ছিল, মানে কমন চয়েস। বারাসাতের এই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 2 তালিকাতেই ছিলেন, 1-এর তালিকাতেও ছিলেন, 2-এর তালিকাতেও ছিলেন। এই 2 সংখ্যাটা বোধহয় তার ক্ষেত্রে লাকি, তাই সে 2বার অপহরণ করেছিল ওই ত্রিপুরার ব্যবসায়ীকে। এবার বাংলাকে বদনাম করার জন্য ওই ব্যবসায়ীও চক্রান্ত করে থাকতে পারে, জানি না, জানেন তো? হাজার হোক, ত্রিপুরা তো আগে বাম শাসিত ছিল, বর্তমানে বিজেপি শাসিত। আর কে না জানে, বাংলার বিরুদ্ধে রাম বাম শক্তি চক্রান্ত করছে বলে তো সব সময় আমরা অভিযোগ শুনি, তাই না? তাই মিলনকে গ্রেফতার করে ফেলেছে সিআইডি আর বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। কারণ কোথাও গিয়ে তাদের মনে হয়েছে মিলন ওই রাম আর বাম শক্তিরই হাত শক্ত করেছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা একদম ভুল কথা। তৃণমূলের দিকে তাকালে নতুন নতুন কাজ, নতুন নতুন রোজগারের ধান্দা খুঁজে পাওয়া যাবে। এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান।
এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। অপহরণ করবে, টাকা তুলবে। তৃণমূল ছাড়া এরকম অপরাধী কোথায় থাকবে? এই বাংলায় করেনি, ত্রিপুরায় চলে গেছে। মানে এই বাংলায় করে করে আর জায়গা নাই, মানে ভ্যাকেন্সি নেই।